আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালোই আছি। আজকে আমাদের তৃতীয় রমজান চলছে। তো এই দুই রমজানে মাছ মাংস খেতে খেতে এত বেশি বোরিং হয়ে গিয়েছি যে রোজা থেকে আর মাছ মাংস খেতে ইচ্ছা করছে না। তো ভাবলাম আজকে একটু সবজি আর ডাল টাইপের কিছুই করব। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন হাত মাখিয়ে ডাল রান্না করব, মসুরির ডাল। এখানে আমি সব ধরনের মশলা দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে মেখে দিয়েছি এবং পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। কিন্তু এই ডালের মধ্যে আর একটা জিনিস দেবো, সেটা দেখতে হলে অবশ্যই পুরো ব্লগটি কন্টিনিউ করতে হবে। কাঁচা আম, এই টাইমে কাঁচা আম পাওয়াটা কিন্তু খুবই একদম কি বলবো, যাই হোক আমরা একটা পেয়েছি। আর এই একটা আমের দাম শুনলে তো অবাক হয়ে যাবেন। এই একটা আমের দামই নিয়েছে 150 টাকা। যাই হোক আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে, তো আমটা আমি ছুলে নিয়েছি এবং চাকু দিয়ে কাটতে চাচ্ছিলাম, বাট আমি কাটতে পারিনি, এত বেশি শক্ত ছিল, হবেই না। তো শেষমেশ আমি বটি দিয়ে আমটাকে কেটে নিব। আমি বটি দিয়ে কেটে নিয়েছি, চাকু দিয়ে কাটতে পারিনি, তার কারণ হচ্ছে ভিতরে পুরো শক্ত হয়ে গিয়েছিল, ভালোভাবে একটু খেয়াল করলে দেখতে পারবেন। এই জন্য হচ্ছে আমি চাকু দিয়ে কাটতে পারি না। এদিকে আমার মেয়ে বলছিল আমি একটু খেতে চাই, তো আমার মেয়েকে দিয়েছি। মেয়ের রিয়াকশন দেখে বুঝতে পারছেন, সেটা পেয়ে অনেক বেশি খুশি। আমটা খেয়ে আমার অনেক ভালো লাগছিল, আমার মেয়ে প্রথম কাঁচা আম খেলো। আর যাই হোক ডালটা আমার হয়ে গিয়েছে। এখানে হালকা আমি একটু করে নিব আর কি, ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিব, যাতে করে ডালটা আধা ভাঙা থাকে। ঘোটা হয়ে গিয়েছে। আমি এর মাঝখানে হচ্ছে আম দিয়ে দিয়েছি এবং আমটা সিদ্ধ হওয়ার পরে আমি নামিয়ে নিয়েছি। তো যারা আমার ভিডিও দেখেন, আমি অনেক সময় ভয়েস ওভার দিতে গেলে একটু নয়েজ প্রবলেম হয়, এটা একটু আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার বাসা হচ্ছে এয়ারপোর্ট প্লাস একদম রোডের সঙ্গে, তো যাই হোক একটু নয়েজ আসে। এখানে আমি একটু পেঁয়াজ হালকা তেলের মধ্যে ভেজে নিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ একটু কাঁচামরিচ আর হচ্ছে গোটা রসুনও দিয়েছিলাম। এরপর হালকা একটু মশলা দিয়েছি, আদা রসুন সব কিছু একটু অল্প করে দিয়েছি। এখানে হচ্ছে আমি সবজি রান্না করব, পাঁচমিশালি সবজি বলতে আমার ঘরে যা যা সবজি ছিল সব কিছু দিয়েছি। ফুলকপি, পুঁইশাক, ডাঁটা সব কিছুই দিয়েছি। দিয়ে একদম আমি এখানে হচ্ছে আজকে পানি ছাড়া সবজিটা রান্না করব। তেলের মধ্যে একটু ভালোভাবে নেড়ে চেড়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার এখানে হালকা একটু হলুদ দিয়ে দিব, জাস্ট একটু কালারের জন্য। আর আমি কিন্তু সবজির মধ্যে আলু দিয়েছি, আলুটা দিলে হচ্ছে একটু মাখা মাখা হবে এবং ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। একদম চুলার জালটা কমিয়ে, যাতে হচ্ছে পানি ছেড়ে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর ঢেকে দিয়ে প্রায় 20 মিনিট মতো অপেক্ষা করব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন হচ্ছে আমার সবজিটা পুরো একদম এরকম হয়ে গিয়েছে, দেখেন। আমি কিন্তু মাঝে মাঝে একটু হচ্ছে ঢাকনা খুলে নেড়েও দিয়েছিলাম, পুরো সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি সবজিটা নামিয়ে রাখবো। একদমই হচ্ছে মাছ মাংস ছাড়া ঠিক আছে ভালো লাগে না খেতে, কিন্তু কেমন হয়ে যাবে। তো ভাবলাম এখানে আমি কয়েকটা মাছ ফ্রাই করে নিই। হালকা একটু শুকনো মরিচ ভেজে নিয়েছি, কারণ আমার হাজব্যান্ড হচ্ছে মাছ ভাজির সঙ্গে শুকনো মরিচ খেতে অনেক বেশি পছন্দ করে। ঘরের মধ্যে বাটা মাছ ছিল, তো আমি বেশি না 3 পিস বাটা মাছ একটু ভালো করে ভেজে নিয়েছি। 3 পিস মাছই ভাজবো, কারণ ভাজা মাছ হচ্ছে ঠান্ডা হয়ে গেলে আর বেশি খেতে ভালো লাগবে না। আর আমরা এটা হচ্ছে আমাদের এক বেলার জন্য ভাজলাম। তো যাই হোক আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, কমেন্টস করে। সবাই ভালো থাকবেন।